জন্মাষ্টমীর পুজো আমরা কেন করি? ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভের জন্যই কিন্তু আমরা এই পুজো করে থাকি। কিন্তু এই কয়েকটি ভুল কিন্তু আপনার জীবনে নানা রকম খারাপ প্রভাব পড়তে পারে। ভগবানের আশীর্বাদ তো আপনি লাভ করতে পারবেনই না। কি কি ভুল দেখুন, অনেকে জন্মাষ্টমীর পুজো করার সময় কিন্তু উপোস করে, কিন্তু অনেকে উপোস করে তার সাথে কিন্তু চা অথবা জল খেয়ে নেয়, কিন্তু এটা খাওয়া কিন্তু নিষিদ্ধ। যখন আপনি শ্রীকৃষ্ণের পুজো করতে শুরু করবেন তার ঠিক আগে থেকে এবং পুজো শেষ হওয়ার আগে পর্যন্ত আপনি কিচ্ছু খাবেন না, এক কাপ চা পর্যন্ত আপনি ছুঁয়ে দেখবেন না। এটা কিন্তু প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটি হচ্ছে, আপনি শ্রীকৃষ্ণকে যে ভোগই নিবেদন করেন না কেন তুলসী পাতা দিতে ভুলবেন না। তুলসী পাতা শ্রীকৃষ্ণের খুব পছন্দ। তুলসী পাতা যদি ভোগের মধ্যে দেয়া থাকে তাহলে কিন্তু সেই ভোগ শ্রীকৃষ্ণ গ্রহণ করে। মাটির অথবা পিতলের প্রদীপ দিয়ে কিন্তু ঠাকুরের সামনে প্রদীপ জ্বালবেন। অন্য কোনো ধাতুর কিন্তু প্রদীপ আপনি এই দিন ব্যবহার করবেন না। মাটির প্রদীপ কিন্তু অত্যন্ত শুভ। এই দিন আমিষ জাতীয় কোনো খাবার আপনি গ্রহণ করবেন না। এছাড়া শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে, গরিব দরিদ্র ব্যক্তিদের আপনার সামর্থ্য অনুযায়ী প্রসাদ, খাবার, যদি পারেন বস্ত্রও কিন্তু দান করতে পারেন। এতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন। এবং উপোসের কথাটা কিন্তু অত্যন্ত জরুরি। এই দিকটা নিয়ম পালন করেই কিন্তু আপনি শ্রীকৃষ্ণের পুজো অর্থাৎ জন্মাষ্টমীতে পুজো করতে শুরু করবেন।